সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালেদুর একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখার জন্য বসে আছো তাদেরকে বলছি, আজকে আমরা জুলাই মাসে সপ্তম শ্রেণীর যতগুলো ক্লাস হয়েছিল সব ক্লাসের ভিডিও, বাড়ির কাজগুলো একসাথে করে একটা ভিডিওতে আমরা এখন দেখাবো। তার আগে বলে রাখি, যারা এখন এপ্রিল, মে এবং জুন মাসের বাড়ির কাজগুলো করোনি বা দেখোনি তাদেরকে বলে রাখি আই বাটনে ক্লিক করে সেই বাড়ির কাজগুলো করে নাও। আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে বলি, তোমরা আই বাটনে ক্লিক করে সেই বাড়ির কাজগুলো দেখবে এবং সাথে সাথে বাড়ির কাজগুলো মিলিয়ে নিবে তোমার বাড়ির কাজগুলো তারিখ অনুযায়ী ঠিক আছে কিনা। তো তারিখ অনুযায়ী ঠিক না থাকলে তুমি ধারাবাহিক মূল্যায়নের যে নাম্বার, সেই নাম্বার কম পাবা। সঠিক নাম্বার পাওয়ার জন্য তোমরা অবশ্যই মিলিয়ে নিবা। আরেকটা কথা বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের অনেকেই কমেন্ট করছে যে কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের রুটিনটি প্রয়োজন, রুটিন সাথে ভিডিও বাড়ির কাজগুলো মিলালে খুব সুবিধা হয়। সেজন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রুটিনটি দেওয়া আছে। রুটিনটি কীভাবে দেওয়া আছে, রুটিনটি একটা লিঙ্ক আকারে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা রুটিনটি ডাউনলোড করে নিতে পারবা। রুটিন এখানে পুরো জুলাই মাসে যতগুলো ক্লাস, যতগুলো রুটিন, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর রুটিনগুলো দেওয়া আছে। এছাড়া আমাদের চ্যানেল প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণীর সকল ক্লাসের সকল বাড়ির কাজ ভিডিওগুলো আপলোড করা আছে মাস ভিত্তিক, সেই বাড়ির কাজগুলো তোমরা দেখে নেবে। চলো আজকে আমরা সপ্তম শ্রেণীর যে জুলাই মাসে যে ক্লাসগুলো সেগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি বাড়ির কাজগুলো দেখার জন্য। সপ্তম শ্রেণীর প্রথম 1 জুলাই প্রথম যে ক্লাসটি হচ্ছিল সেটা ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে, বাংলাদেশের জলবায়ু থেকে পড়ানো হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ও দুর্যোগ মোকাবেলায় করণীয়। এখানে বাড়ির কাজ ছিল একটি সৃজনশীল প্রশ্ন। এখানে একটা উদ্দীপকের আলোকে কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া ছিল। উদ্দীপকটি তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিবে। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি। প্রচন্ড গতিসম্পন্ন ঝড়কে কি বলে? কালবৈশাখী কি? বুঝিয়ে লেখো। প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ ব্যাখ্যা করো। প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় ব্যাখ্যা করো। 1 জুলাই পর 2 জুলাই বাংলা ক্লাস হয়েছিল রুটিন অনুযায়ী সপ্তম শ্রেণীর। বাংলা প্রীতি পুরুষের গল্প। বাড়ির কাজ দেওয়া ছিল ভারত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের কি কি করা উচিত 10 বাক্যে লিখো। 2 জুলাই পর 3 এবং 4 জুলাই শুক্র শনিবার ক্লাস হয় তোমরা জানো। 5 জুলাই সপ্তম শ্রেণীর যে দুটি ক্লাস ছিল সেটি ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। 5 জুলাই বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল বিবাহ, ধর্মীয় মূল্যবোধ ও উন্নত চিকিৎসা পদ্ধতির কারণেই জনসংখ্যার পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়, বিশ্লেষণ করো। 5 জুলাই পরবর্তী ক্লাসটি ছিল বিজ্ঞান থেকে, নবম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল তাপমাত্রা পরিমাপ। বাড়ির কাজ দেওয়া ছিল এক ব্যক্তির দেহের তাপমাত্রা 110 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে তার তাপমাত্রা কত। 5 জুলাই বাড়ির কাজ শেষ। এবার আমরা 6 জুলাই যাচ্ছি। 6 জুলাই ইংরেজি এবং গণিত দুটি ক্লাস হয়েছিল। ইংলিশ ফার্স্ট আওয়ার থেকে ইউনিট 6 লেসন 2 হোমওয়ার্ক দেওয়া ছিল। সাপোজ ইউ আর ওয়াকিং along a path through a wood. There are beautiful trees and flowers on either side of the path. What would you like to do? ছিল 6 জুলাই ইংরেজি বাড়ি কাজ। 6 জুলাই গণিত যে বাড়ির কাজটি ছিল সেটি ছিল তৃতীয় পরিমাপ থেকে বাড়ি কাজ ছিল অনুশীলনী 3 এর 10 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো করবে। 6 জুলাই পর 7 জুলাই সপ্তম শ্রেণীর বাংলা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস দুটি হয়েছিল। বাংলা সপ্তবর্ণ থেকে পড়ানো হয়েছিল গদ্য পাখি। বাড়ির কাজ দেওয়া ছিল কুমু ও লাটুর পাখিটির প্রতি সহানুভূতির দিক বিশ্লেষণ করো 5টি বাক্যে। 7 জুলাই তথ্য যোগাযোগ প্রযুক্তি পরবর্তী ক্লাসটি হয়েছিল, সেটি ছিল পঞ্চম অধ্যায় থেকে শিক্ষা ইন্টারনেটের ব্যবহার মূল্যায়ন। ইন্টারনেট কি? ইন্টারনেটের মাধ্যমে আমরা আর কি কি সুবিধা পেতে পারি। এখানে বাড়ির কাজ দেওয়া ছিল ইন্টারনেট আমাদের শিক্ষা ব্যবস্থায় কিরকম পরিবর্তন এনেছে আলোচনা করো। 7 জুলাই পর 8 এবং 9 জুলাই সম্প্রচার গোলযোগের কারণে ক্লাস সম্প্রচার করা সম্ভব হয়নি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর। 9 এবং 10 জুলাই শুক্র শনিবার ক্লাস হয় তোমরা জানো। 12 জুলাই যে দুটি ক্লাস হয়েছিল সে ছিল গণিত এবং বিজ্ঞান। গণিত তৃতীয় অধ্যায় থেকে পড়ানো হয়েছিল পরিমাপ। বাড়ির কাজ দেওয়া ছিল অনুশীলনী 3 এর 21 থেকে 27 নং অঙ্ক সবগুলো। 12 জুলাই পরবর্তী যে ক্লাসটি ছিল সেটি ছিল বিজ্ঞান। অষ্টম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল একটি ব্যক্তির দেহে তাপমাত্রা 110 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে তার তাপমাত্রা কত। 12 জুলাই পর 13 জুলাই বাংলাদেশের বিশ্ব পরিচয় ও ইংরেজি ক্লাস হয়েছিল। বাংলাদেশের বিশ্ব পরিচয় অষ্টম থেকে পড়ানো হয়েছিল বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। এখানে বাড়ির কাজ দেওয়া ছিল অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ও প্রভাব চিহ্নিত করো। তোমার এলাকার শিশু মৃত্যুর কারণ চিহ্নিত করো। 13 জুলাই পরবর্তী ক্লাস ছিল ইংলিশ ফার্স্ট আওয়ার থেকে লেসন 3 থেকে। হোমওয়ার্ক ছিল
রাইট অ্যান্সার্স টু দিস কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ফ্রি টাইম অর লেজার অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, where and who do you do your leisure activity or activities with, why do you like or dislike to do your free time activities, are there any problems or difficulties in doing your leisure activities, if any describe them। এই ছিল 13 জুলাইয়ের ইংরেজি বাড়ি কাজ। এই সাথে 13 জুলাই বাড়ি কাজ চলে গেল এবং 14 জুলাই বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম বাংলা ক্লাসটি হয়েছিল সপ্তম শ্রেণীর। বাংলাদেশ বিশ্ব পরিচয় 14 জুলাই যে ক্লাসটি হয়েছিল সেটা 17 থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি কি মেনে চলতে হবে, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়মগুলো লেখো। 14 জুলাই পরবর্তী ক্লাস ছিল বাংলা থেকে, বাংলা প্রথম পত্র থেকে পাখি থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে, বইয়ের যে 1 নং সৃজনশীল প্রশ্ন ছিল সেটির উত্তর লিখবে। 14 জুলাই পর 15 জুলাই যে ক্লাসটি হয়েছিল 15 জুলাই সপ্তম শ্রেণীর ক্লাস হয়েছিল বাংলা বিজ্ঞান। বাংলা বাক্য থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ হয়েছিল বাক্য গঠনের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। 15 জুলাই বাংলা ক্লাসের পর বিজ্ঞান ক্লাসটি হয়েছিল 15 জুলাই বিজ্ঞান সপ্তম শ্রেণীর। বিজ্ঞান ক্লাসে নবম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল। এখানে বাড়ির কাজ দেওয়া ছিল তাপের প্রভাবে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি, কেন তা ব্যাখ্যা করো। এই ছিল 15 জুলাইয়ের সপ্তম শ্রেণীর বাড়ির কাজ। তারপর 16 জুলাই সপ্তম শ্রেণীতে যে দুটি ক্লাস ছিল সেটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গণিত। তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল ইন্টারনেট আমাদের শিক্ষা ব্যবস্থা কিরকম পরিবর্তন এনেছে আলোচনা করো। আর গণিত 16 জুলাই যে ক্লাসটি হয়েছিল সেটি তৃতীয় অধ্যায় থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল উদাহরণ 6 এবং 7 নম্বর অঙ্ক। 16 জুলাই পর আমরা যাচ্ছি 17 এবং 18 জুলাই শুক্র শনিবার কোনো ক্লাস নেই তোমরা জানো। 19 জুলাই সপ্তম শ্রেণীর দুটি ক্লাস ছিল গণিত এবং বাংলায়। গণিত পঞ্চম থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল অনুশীলনী 5.1 এর সমস্যা 2, 9, 13, 19, 24 অঙ্কগুলো করতে বলা হয়েছিল। পরবর্তী ক্লাস ছিল 19 জুলাইয়ের বাংলা প্রথম পত্র থেকে পড়ানো হয়েছিল গদ্য। বাড়ির কাজ দেওয়া ছিল মরুভাস্কর প্রবন্ধের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কোন বৈশিষ্ট্য তুমি নিজের মধ্যে দেখতে চাও তা নিজের ভাষায় লিখো। 19 জুলাই পর 20 জুলাই বিজ্ঞান এবং ইংরেজি দুইটি ক্লাস হয়েছিল সপ্তম শ্রেণীর। বিজ্ঞান ক্লাসটি হয়েছিল নবম অধ্যায় থেকে তাপের প্রভাব পদার্থের প্রসারণ। বাড়ির কাজ দেওয়া ছিল তাপের প্রভাবে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি, কেন তা ব্যাখ্যা করো। এই ছিল 20 জুলাইয়ের বাড়ির কাজ বিজ্ঞান। 20 জুলাই পরবর্তী ক্লাস ছিল ইংরেজি। ইংলিশ ফার্স্ট অধ্যায় থেকে পড়ানো ছিল ইউনিট 6 লেসন 5 পেজ 58 to 59। হোমওয়ার্ক ছিল হু আর দ্য প্যারেন্টস অফ জিশান এন্ড জুলি, what was the name of the train, when did the train leave, how was the compartment, who was the writer of the poem। তোমরা আমাদের কাছে রুটিনটি চেয়েছো, রুটিনটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংক আকারে। সেখানে জুলাই মাসে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের রুটিন দেওয়া আছে। 20 জুলাই পর 21 জুলাই সপ্তম শ্রেণীর ক্লাসটি ছিল গণিত এবং বাংলা। গণিত পঞ্চম অধ্যায় 5.2 থেকে করানো হয়েছিল। বাড়িতে দেওয়া ছিল 5.2 এর 2, 5, 7, 9 এবং 11। 21 জুলাই পরবর্তী ক্লাস ছিল বাংলা দ্বিতীয় পত্র থেকে পড়ানো হয়েছিল বিরাম চিহ্নের ব্যবহার। বাড়ির কাজ দেওয়া ছিল কমা ও ঊর্ধ্ব কমার ব্যবহারের নিয়ম লিখো। এই ছিল 21 জুলাই বাড়ির কাজ। 21 জুলাই পর 22 জুলাই যদি যাই, 22 জুলাই সপ্তম শ্রেণীর দুটি ক্লাস ছিল সেটা ছিল ইংরেজি ও গণিত। ইংরেজি ফার্স্ট থেকে পড়ানো ছিল ইউনিট 6 লেসন 6 ফ্রম আ রেলওয়ে ক্যারেজ। হোমওয়ার্ক ছিল মেক আ লিস্ট অফ the words and phrases that tell us about how fast the train is running। এটি ছিল 22 জুলাই ইংরেজি বাড়ির কাজ। 22 জুলাই গণিত যে বাড়ির কাজটি ছিল সেটি ছিল পঞ্চম অধ্যায় থেকে 5.2 অনুশীলনী 5.2 এর 2, 5, 7, 9, 11 অঙ্কগুলো। 22 জুলাইয়ের পর 23 জুলাই সপ্তম শ্রেণীর যে ক্লাস দুটি ছিল সেটি ছিল গণিত এবং বাংলা থেকে। গণিত পঞ্চম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল 5.3 অনুশীলনী। বাড়ির কাজ দেওয়া ছিল অনুশীলনী 5.3 এর 3, 5, 11, 17 এবং 20 নং অঙ্ক। 23 জুলাই পরবর্তী ক্লাস ছিল বাংলা থেকে, বাংলা প্রথম পত্র আলোচ্য বিষয় কবিতা। বাড়ির কাজ দেওয়া ছিল শ্রাবণের কবিতাটি সুকুমার রায়ের কোন ছড়া গ্রন্থের অন্তর্গত। সুকুমার রায়ের পিতার নাম কি, ছাত শব্দের অর্থ কি, সারাদিন সারা রাত কি ঝরে, উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে। এই ছিল 23 জুলাই গণিত এবং বাংলা বাড়ির কাজ। 23 জুলাই পর 24 এবং 25 জুলাই শুক্র শনিবার কোনো ক্লাস হয় তোমরা জানো। 26 জুলাই সপ্তম শ্রেণীর যে দুটি ক্লাস ছিল সেটি ছিল গণিত এবং ইংরেজি থেকে। পঞ্চম অধ্যায় থেকে 5.4 থেকে পড়ানো হয়েছিল গণিত অনুশীলনী 5.4 এর
22, 25, 31 এবং 34 নং অঙ্কগুলো বাড়ি কাজ হিসেবে দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাস ছিল ইংলিশ ফার্স্ট পেপার 26 জুলাই, Unit 6, Lesson 7. Write a paragraph about leisure activities at your school and home. Also write who helps you with these activities. If you can't do any of these activities, write why. 26 জুলাই বাড়ি। 26 জুলাই পর 27 জুলাই ইংরেজি এবং বাংলা ক্লাস দুটি হয়েছিল। ইংলিশ ফার্স্ট পেপার থেকে করানো হয়েছিল Unit 6, Lesson 8. হোমওয়ার্ক ছিল how you ever seen any garden or park. Where is it? Describe it. Use the following clues. How big? Trees, flowers and fruits. Play corner. Any other attractions. 27 জুলাই বাড়ি কাজ। 27 জুলাই পরবর্তী ক্লাস ছিল বাংলা প্রথম পত্র থেকে পড়ানো হয়েছিল কবিতা। এখানে বাড়ি কাজ দেওয়া ছিল আগের একটা বাড়ি কাজ, সেটার অনুরূপ, মানে এখানে 15 ক্লাসটি হয়েছিল। 28 জুলাই যে সপ্তম শ্রেণীর ক্লাস দুটি যায়, সেই 28 জুলাই ক্লাস দুটি ছিল গণিত এবং বাংলা থেকে। গণিত বাড়ি কাজ দেওয়া ছিল অনুশীলনী 7.1 থেকে 1, 3, 5, 7, 9 অঙ্কগুলো করবে। 28 জুলাই বাংলা যে ক্লাস হয়েছিল সেটি ছিল নত্যবিধান ও সত্যবিধান, বাংলা দ্বিতীয় পত্র থেকে। বাড়ি কাজ দেওয়া ছিল উদাহরণ সহ নত্য ও সত্যবিধানের মোট 5টি নিয়ম লিখবে। 28 জুলাইয়ের পর 29 এবং 30 জুলাই আছে। আর 29 জুলাই সপ্তম শ্রেণীর গণিত এবং ইংরেজি ক্লাস দুটি হয়েছিল। গণিত সপ্তম থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল অনুশীলনী 7.2 থেকে 13, 15, 16, 17 নম্বর অঙ্কগুলো করবে। 29 জুলাই পরবর্তী ক্লাস ছিল ইংলিশ ফার্স্ট পেপার থেকে লেসন 9। হোমওয়ার্ক ছিল সাপোজ ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন হু were not allowed to play in the giant's garden. In this situation, what would you like to tell the giant? What do you think the giant would tell you? 29 জুলাই বাড়ি কাজ। 29 জুলাই পর 30 জুলাই সপ্তম শ্রেণীর দুটি ক্লাস হয়েছে, সেটা ছিল গণিত এবং ইংরেজি। গণিত সপ্তাহ থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল 7.2 থেকে 2, 3, 5, 7 নম্বর অঙ্কগুলো করবে। পরবর্তী ক্লাস ছিল ইংলিশ ফার্স্ট থেকে Unit 6, Lesson 9। হোমওয়ার্ক ছিল রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোশ্চেন্স। Why did the giant feel sorry? When did the garden become winter again? What happened when the giant put the little boy up into the tree? What happened when the children came back into the garden? Why was the giant's garden the most beautiful garden in the country? 30 জুলাই পর 31 জুলাই থেকে ক্লাস হয়নি আর, সেখানে পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে। তো এই ছিল আমাদের জুলাই মাসের সপ্তম শ্রেণীর যতগুলো ক্লাস ছিল সেই ক্লাসগুলোর বাড়ির কাজ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা জাদুঘর একাডেমি আজকে 7,000 মানুষের পরিবার, 7,000 শিক্ষার্থীর পরিবার। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। আমরা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার চ্যানেলে সব 6ষ্ঠ থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দেওয়া আছে। এছাড়াও গণিতের কিছু মজার ভিডিও দেওয়া আছে, যেমন a+b হোল স্কয়ার ইকুয়াল টু a² প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার কেন হয় জানো, সেটা জানার জন্য একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে। সেটা কোথায়? ম্যাথ ম্যাজিক নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট কীভাবে খোঁজো তোমরা সেটা যদি না জানো তাহলে কোনো ভিডিও দেখে নাও কীভাবে প্লেলিস্ট খুঁজতে হয়। তাই তখন ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কোনো এক সময় কোনো কালে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে হোম।